শঙ্করপুরের ট্রলার ডুবে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার। 8ই জুলাই দুর্যোগে নিখোঁজ হয় এই ট্রলারটি। আমরা জানি 16 জন মৎস্যজীবী সহ নিখোঁজ হয়ে যায় এই ট্রলার। পরে জোয়ারের টানে চড়াই ট্রলারের খোঁজ মিললেও শেষ রক্ষা হলো না। বাকি 7 মৎস্যজীবীর খোঁজে তল্লাশি। শঙ্করপুরের ট্রলার ডুবে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার। 8ই জুলাই দুর্যোগে নিখোঁজ হয়ে যায় এই ট্রলারটি। 16 জন মৎস্যজীবী সহ এই ট্রলার নিখোঁজ হয়ে যায়। আর এরপরে জোয়ারের টানে চড়াই ট্রলারের খোঁজে মিললেও শেষ রক্ষা হলো না, কারণ বাকি 7 মৎস্যজীবীর এখনো পর্যন্ত তল্লাশি চলছে। সম্ভবত 2 তারিখে বেরিয়েছিল, 4 তারিখ 5 তারিখ অবধি আমরা শুনতে পেলাম যোগাযোগ ছিল আমার মালিকেরই পার্শ্ববর্তী লঞ্চের সাথে। তারপর 6 তারিখ সকাল থেকে হয়তো কোনো যোগাযোগ ছিল না তাদের সাথে। দুর্ঘটনাটা হয়তো রাতের মধ্যে ঘটেছে। 6 তারিখ ওয়ারলেসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তারপর থেকে সেখানে ক্যাম্প করে পুলিশ প্রশাসন, কোস্টাল গার্ড ডিপার্টমেন্ট, সমস্ত নেভি, সমস্ত সিস্টেমকে ড্রোন ক্যামেরা যে কপ্টারে তার মাধ্যমে গতকালই ডুবন্ত অবস্থায় তাকে লোকেট করা গেছে এবং সে ট্রলারের ভেতরেই 9 জন মৎস্যজীবীর মৃতদেহ আপাতত উদ্ধার করা গেছে এবং এখনও 6 জন, মোট 15। সরকার শোক সন্তপ্ত পরিবারের এই শোক কাটিয়ে ওঠার জন্য তাদের পাশে থাকা। শঙ্করপুরে ট্রলার ডুবে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে মৎস্যমন্ত্রী। মৃত মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে কথা। নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারকে আশ্বস্ত করলেন মন্ত্রী রাজেশ মাহাতো। শঙ্করপুরে ট্রলার ডুবে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে মৎস্যমন্ত্রী। মৃত মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে কথা। পরিবারকে আশ্বস্ত করলেন মন্ত্রী রাজেশ মাহাতো। যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক। যখন খবর পাই তখন আমি সেদিন সঙ্গে সঙ্গে কিন্তু শঙ্করপুরে যাই এবং সারা রাত্রি সেখানে ছিলাম। মাননীয় সিএম আমাকে সেভাবে নির্দেশও দিয়েছিলেন যে সিরিয়াসলি ব্যাপারটা দেখতে হবে। কোস্টগার্ড এবং আমাদের কোস্টাল পুলিশ তারা যথাসাধ্য চেষ্টা করেছে। আমরা উড়িষ্যা গভর্নমেন্টকেও সেদিন অবগত করেছিলাম। তো আজকে সত্যি এটা খুব কষ্টের মুহূর্ত। এতগুলো পরিবার আজকে ব্যথিত, দুঃখিত। ব্যবস্থা আমরা যা নিব সরকারের তরফ থেকে নেব। অবশ্যই যা ক্ষতিপূরণ ব্যাপার আছে সেটা রাজ্য সরকার ঘোষিত, সেটা দেওয়া হবে। পাশে রয়েছি, থাকবো আমরা, এটাই আমাদের কথা। বেরিয়েছিল বৃহস্পতিবার, আর কোনো কথা হয়নি। সেদিনকে আমাদের বলল যোগাযোগ চলছে। এখন বলছে যে 9 জন মানুষকে পাওয়া গেছে, এখনো 6 জন নিখোঁজ। আমরা চাইছি যে তাদের বডিগুলো যেন উদ্ধার কাজ যেন চালু রাখা হয়। একটা দুর্ঘটনা হয়েছে, ওদের কোনো লোকেশন করা যাচ্ছে না। ওখানে ছুটে আসার পরে এখানে শঙ্করপুরে যে এটা ওখান থেকে যোগাযোগ করা হয়েছে। ওরা বলে আজকাল বলে কোনো খবর দিতে পারেনি, কোনো খবর দিতে। লাস্টে যখন খবর পেলাম কালকে রাতে আমরা খবর পেয়েছি যে কোনো বোর্ড পাওয়া গেছে, ওর মধ্যে 3 জন মৃতদেহ আছে। ওর মধ্যে যে আমার শ্বশুর মধ্যে তার কোনো গ্যারেন্টি নেই। শঙ্করপুরের ট্রলার ডুবে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার। ট্রলার বিপর্যয়ে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো। ভেঙ্কটেশ্বর, তাকে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ঘটনার দুঃখ প্রকাশ করা হয়েছে এবং পরিবারদের পাশে থাকার আশ্বাস যেমন দেওয়া হয়েছে, পাশাপাশি আর্থিকভাবে সহায়তা কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর দপ্তর। এই মর্মেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং যেভাবে তিনি পরিবারদের পাশে থেকেছেন এবং যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করার যে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর দপ্তর, সেই মর্মেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এবং এই ঘটনায় শুভেন্দু অধিকারী জানিয়েছে যে এই ঘটনায় ইতিমধ্যে রাজ্য সরকার তারা সমস্ত পরিবারের পাশে আছে এবং যে ঘটনা ঘটেছে ঘটনার উপর তারা কড়া নজর রেখে যাচ্ছেন। এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি জানান যে সেখানে প্রতিনিধি দল গেছিল এবং সেখানে পরিবারদের সঙ্গে মিলিত হয়েছেন। আগামী দিনেও এই সমস্ত পরিবারদের পাশে থাকবে রাজ্য সরকার, কারণ যেমন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেভাবে আর্থিক সহায়তা করা হয়েছে পরিবারগুলোকে, সেই মর্মেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য। এক্স পোস্টে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। ট্রলার ডুবিতে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার। শোক প্রকাশ করে এক্স পোস্ট উপরাষ্ট্রপতির।